এর মশাল ওমানারিল হিকমা, জ্ঞান এবং বিজ্ঞানের কোন কিনারাহীন অগাধ জলদি তথা বিশাল সাগরের মতো, তার চাইতে বেশি লক্ষ কোটি গুণে বেশি, তার নাম হচ্ছে কোরআন কারীম। আমার ভাইয়েরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বসে বলেছেন যে এটি হলো হেদায়েতের মশাল। হেদায়েত যদি আপনি পেতে চান তাহলে কোরআনের কাছে আসতে হবে, অন্য কোথাও গেলে হেদায়েত কোশ্চেন কালেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহুম আউলিয়া মিন দুনিহি ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়াও ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই সঠিক পথ প্রাপ্ত, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন তাকে কেউ পথ দেখাইতে পারেন না। এজন্য হেদায়েতের মালিক একমাত্র কে? আওয়াজ করে সবাই বলুন, হেদায়েতের মালিক কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হেদায়েতের মালিক না। আদম আলাইহিস সালাম নবীরাও কিন্তু হেদায়েতের মালিক না। আদম আলাইহিস সালাম যদি হেদায়েতের পৃথিবীর প্রথম রাসূল, প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাম, তিনিও কিন্তু হেদায়েতের মালিক ছিলেন না। যদি আদম আলাইহিস সালাম হেদায়েতের মালিক থাকতেন তাহলে তার সন্তান কাবিলকে তিনি হেদায়েত দিতে পারতেন কিনা? নূহ আলাইহিস সালাম তিনিও কিন্তু হেদায়েতের মালিক না, তাহলে তার সন্তান অবাধ্য হইয়া পানিতে ডুইবা মরতো না। নূহ আলাইহিস সালামও কিন্তু হেদায়েতের মালিক না। লূত আলাইহিস সালাম তিনিও কিন্তু হেদায়েতের মালিক না, তাহলে তার বিবি অবাধ্যদের সাথে বাধ্য থাকতো, সে সমকামীর সাথে জড়িত হয়ে যেত না। লূত আলাইহিস সালাম বোঝা গেল হেদায়েতের মালিক না। ইব্রাহিম আলাইহিস সালামও হেদায়েতের মালিক না। তিনি যদি হেদায়েতের মালিক থাকতেন তিনার পিতা হেদায়েত পেয়ে যেতেন। সুতরাং হেদায়েতের মালিক একমাত্র কে? আওয়াজ করে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন হেদায়েতের মালিক। সেজন্য আল্লাহর কাছে হেদায়েত চেতে হবে। রাসূল কারীমও কিন্তু হেদায়েতের মালিক না। আপন চাচাকে ডেকে বললেন, নবীজি যখন ডাক দিলেন, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান তামলিকুনা বিহাল আরাব ওয়া তাদিনু লাকুমুল আজাম আবিল জিজিয়া, একটা কথা যদি তোমরা মেনে নাও, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, অথবা তোমাদের দিন তোমাদেরকে জিজিয়া কর দিতে বাধ্য থাকিবে তোমাদের জন্য। যে রব্বে কারীম ইসলামকে দিনকে কবুল করেছেন, টোটাল পৃথিবীতে সেটি প্রচার করে দিবেন। কাফের বেঈমানেরা যখন দাওয়াত প্রত্যাখ্যান করলো, কিছু অল্প সংখ্যক মানুষ দাওয়াত গ্রহণ করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপন চাচাকে দাওয়াত দিলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান মাররাতান ওয়াহিদা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, একটিবার শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের দিন আপনার ঈমানের পক্ষে সাক্ষী দেব, সাক্ষ্য আমি প্রদান করব। আরেক পাশে বালিশের আরেক পাশে বসা হচ্ছে আবু জাহেল গং। সে বলতে শুরু করলো, বাতিজার ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাইরা বাতিজার ধর্ম তুমি গ্রহণ করো না। রসুল বেশি করে বলার জন্য মনে হচ্ছিল যেন আবু তালেব ঈমান এনে ফেলবে, কিন্তু না না না, আবু তালেবের শেষ বক্তব্য কথা হলো, আনা আখিরু কালামিহি আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। বলেন নাউজুবিল্লাহ। আমি আমার ধর্মের উপরে, দাদার ধর্মের উপরে অটুট আছি, এটা বললাম। আবু তালেব ইন্তেকাল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান হয়ে গেলেন, নিজের প্রতি খুব অসন্তুষ্ট এবং কষ্ট পেতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী হে, মানুষ ঈমান আনবে না, এজন্য আপনি নিজেকে কষ্ট দিবেন না। হেদায়েতের মালিক যেহেতু আপনি নন, সেজন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মহব্বত করবেন তাকেই কেবল ভালোবাসবেন, তাকেই কেবল মাত্র হেদায়েত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওমাই ইন্নাকা লা তুহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি রব্বে কারীম যাকে ভালোবাসি তাকেই মহাব্বত করি, তাকেই হেদায়েত দেব। সুতরাং সকলের হেদায়েত হবেও না। যত ওয়াজ নসিহত দলিল দিয়ে, কোরআনে কারীমের দলিল দিয়ে যত কথা বলা হোক, কিছু মানুষের কশিন কালেও হেদায়েত হবে না। কাজী নজরুল ইসলাম চমৎকার করে কিছু কবিতা বলেছিলেন। তিনি বলেছিলেন, ফল বহিয়াছ পাউনি রস, হাইরে ফলের জুড়ি, লক্ষ বছর জরনায় ডুবে রস পায় না কোনুরি। ফলের জুড়িতে ফল থাকে, বিক্রি করলে জুড়ি খালি হয়ে যায়। নুরি পাথর পানিতে চুবাইয়া রাখেন, 1,00,000 বছর পরে পাথর উঠাইয়া ভেঙে দেখেন তার ভিতরে 1 ফোঁটা পানিও যায় নাই। এজন্য কোরআনে কারীমের আয়াত রয়েছে, আল্লাহ পাক বলেন ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। কিছু কিছু মানুষের অন্তঃকরণে কোশ্চেন কালেও কোরআনে কারীমের হেদায়েত ঢুকবে না। পাথরের, ওই যে পাথরের ভেতরে যেমন পানি ঢুকে না, কিছু মানুষের অন্তঃকরণে হেদায়েত ঢুকবে না। এজন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আজকের এই চমৎকার আয়োজন তাফসীরুল কোরআন মাহফিল, এই ওয়াজ মাহফিলকে যেন আমাদের প্রত্যেককে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের জরিয়া বানায় নেন, বলি আমিন। আমার বন্ধুগণ, পরকালের প্রতি যদি বিশ্বাস স্থাপন আপনার থাকে, তাহলে কেবলমাত্র হেদায়েত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই দিকেই আমি সোজা কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমার যতটুকুনো সময় জীবন থেকে চলে গেছে সেটি হলো স্বপ্ন, তোমার যতটুকুনো সময় বাকি আছে সেটি হলো আকাঙ্ক্ষা। মাঝখান থেকে যে তোমার সমস্ত সময় চলে যাইতেছে, এটা কি তুমি লক্ষ্য করছো নাকি? তুমি কিন্তু পৃথিবীতে থাকতে পারবা না, তোমার পাথেও নিয়ে তোমার পরকালে রব্বে কারীমের সামনে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। রব্বে কারীম বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পথে লুকাও সেথায় লাগি সিঁড়ি। তুমি যদি আকাশে গিয়েও পালাও, গ্রহতে গিয়েও যদি পালাও, উপগ্রহতে গিয়েও যদি পালাও, যেখানেই থাকো না কেন, এই মৃত্যুর সময় যখন এসে যাবে, এই মহারোগের চিকিৎসক নেই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারি ফিরাতে। মৃত্যুর সময় যখন এসে যাবে, ঠিক সময় তার মওত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُل لَّوْ كُنتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ। নবী আপনি বলে দেন, শোনায় দেন, যাদের ভাগ্যে নিহত হওয়া আছে, যাদের ভাগ্যে নিহত হওয়া আছে, আপনি বলে দেন, শোনায় দেন, যাদের ভাগ্যে নিহত হওয়া আছে, তারা যদি তাদের বিছানায়ও থাকে, প্রকোষ্ঠের ভিতরেও থাকে, মৃত্যু এসে সেখানেই হাজির হয়ে যাবে, ওখানেই তার মওত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেখানেই তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, যেখানেই থাকো না কেন, সেখানেই তোমার মওত হয়ে যাবে। সুতরাং কবি চমৎকার করে বলেছেন, 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ গড়েছ জড় বুক বিলাসের তরে। বুলবুল পাখির ন্যায় এসেছিল সে, বেঁধেছিল বাসা, বড়ই মমতায়, সময় হলে সে বেরিয়ে চলিবে, যেতে হবে সেথায় নিয়তি যেথায়। আমার ভাইয়েরা, যে কোনো মুহূর্তের ভিতরে মালাকুল মউতের পক্ষ থেকে আমাকে পরবারে যেতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুবর, আবু সাইদ নিজ চোখের সামনে থেকে চলে গেল, আমার মা চলে গেল। কত মানুষ নিজ হাতে কবরে নামায় দিয়ে আসি, তারপরেও মনটা পরিবর্তন হয় না। আপনা হায়াত পরের দন না জানি আছে কতক্ষণ, শুধু নিজের হায়াতটা কোশ্চেন কালেও ছোট করে আমরা দেখি না।
মৃত্যুর পূর্বেই কিন্তু আপনার আমার কতটুকু রিজিক হবে সেটা নির্ধারণ হয়ে গিয়েছে। এই পর্যায়ে মনে পড়ে গেল ইবনে মাজাহ শরীফের একটি বর্ণনা, মুসলিম শরীফের ভিতরে বর্ণনাটা রয়েছে। এক এক কিতাবের ভিতরে বর্ণনার একটু তারতম্য রয়েছে। মায়ের পেটের ভিতরে যখন কোন সন্তান মাত্র 50 দিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করে বলেন উক্তুব আরবা, যে সন্তান মায়ের পেটে আসলো কেবল মাত্র 50 দিন হইল, এর জন্য তুমি 4টা জিনিস এখনই তুমি নির্ধারণ করে দাও। 4টা জিনিস এখনই তুমি কনফার্ম করে দাও। কয়টা জিনিস? 4টা জিনিস এখনই তুমি চূড়ান্ত করে দাও। নাম্বার 1, ওয়াক্তুব আমালাহু, পৃথিবীতে যাওয়ার পরে সে কি পরিমাণ আমল করবে, ভালো করবে না মন্দ করবে, এটা তার জন্য এখনই তুমি চূড়ান্ত করে দাও। নাম্বার 2, ওয়াক্তুব রিজকাহু, কি পৃথিবীতে যাওয়ার পরে কি পরিমাণ রিজিক ভক্ষণ করবে। রিজিক শুধু দিনার দিরহাম টাকা পয়সা নয় রে ভাই, রিজিকের উত্তম স্তর, পরিপূর্ণ স্তর আল্লাহ পাক নিম্নতর স্তর, উত্তম উচ্চতর স্তর, উত্তম স্তর, পরিপূর্ণ স্তর, 4টা রিজিকের স্তর। রিজিকের স্তর কয়টা? রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে দিনার দিরহাম টাকা পয়সা। রিজিকের উত্তম সর্বোচ্চ স্তর হচ্ছে মানসিক শারীরিক সুস্থতা। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে নেক সন্তান, নেক বিবি। আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। সুতরাং কতটুকু রিজিক সে ভক্ষণ করবে এটা তার জন্য এখনই তুমি চূড়ান্ত করে দাও। নাম্বার 3, সাঈদুন ওয়া শাকিয়ুন, এই ব্যক্তিটা কি হতভাগা হবে না কপাল পোড়া হবে না সৌভাগ্য হবে, এটাও তার জন্য এখনই তুমি চূড়ান্ত করে দাও। কি হবে তার, হতভাগা না কপাল পোড়া? কপাল পোড়া ওদেরকেই বলা যায় মুসলমানের ঘরে জন্ম নিয়া বলে আল্লাহ বলতে কিছু মানি না, আর কোরআন হাদিসের বিধান বললেও কোরআন হাদিসের বিধান তারা মানতে চায় না। বলে ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, হিউম্যান ল, ডেমোক্রেসিয়ার কি ডেমোক্রেসিয়ার এইগুলো দিয়েই চলে জীবন। না, আল্লাহ পাক একটা বিধান দিয়েছে, বাংলাদেশের দণ্ডবিধির আইনের দ্বারা রয়েছে 511টি। আল্লাহ পাক মানব জাতি পরিচালনা করার জন্য রেখে দিয়েছেন আইনের দ্বারা 500টি। কত? 500টি। সুতরাং কোরআনের কথা, ইসলামের কথা, খিলাফতের কথা বলতেই হবে। যত রকমের পরিস্থিতি খারাপ হোক না কেন, ইসলামের কথা, কোরআনের কথা বলেই যেতে হবে। ঠিক কিনা বলেন? বলতে হবে। আমি তো পরকালের ওয়াজ করতেছি, আমি সাধারণত এই পরকালের ওয়াজ, এই দিকে ওয়াজ সাধারণত আমি করি না। আমি এরকম ভাবে ওয়াজ করে অভ্যস্ত যে আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক না? এরকম ভাবে আমি ওয়াজ করে অভ্যস্ত। যে দেশের বিশ্ববিদ্যালয়গুলো কোরআনের দুর্জয় গাঠিতে পরিণত হয়েছে, সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, অচিরেই বাংলার বুকে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এটা আমরা ভাবতেই পারি। ঠিক কিনা বলেন? এরকম ভাবে আমি ওয়াজ করে অভ্যস্ত। তো আজকে সাবজেক্ট পরকালের উপরে, এজন্য নরম করে বলতেছি। আমার ভাইরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম্বার 4, চতুর্থ নাম্বার, যে লোকটা কোন জায়গায় মারা যাবে এটাও তার জন্য, মায়ের পেটে এসেছে কেবলমাত্র, এটাও তার জন্য এখনই তুমি চূড়ান্ত করে দাও। কোন জায়গায় মরবে, মৃত্যু কিন্তু আপনি আমি পৃথিবীতে আসার আগে আপনার আমার মৃত্যুর কথা কিন্তু কনফার্ম আল্লাহ পাক করে দিয়েছেন। সুতরাং পরকালের সামান নিয়ে কিন্তু অবশ্যই পরকালে যেতে হবে। ওই কাফের বেঈমানদেরকে যখন বলা হইতো ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহরুম, ওই কাফেররা বলতো আমরা
এই দুনিয়ার জীবনটাই হলো আসল জীবন, এই দুনিয়ার জীবনটাই হলো আসল জীবন। আমরা মরবো না, আমরা পরকাল বলতে কোনো জিনিস নাই, আমাদের কোনো ওঠা লাগবে না। যা কিছু হয় যুগের আবর্তন পরিবর্তন ছাড়া কোনো কিছুই হয় না। শুধু তাই নয়, এই প্রশ্ন মরবে না যে তাদের, মরলেও যে আর কিছু পরকালে জবাবদিহিতা হবে না তাদের, এই প্রশ্ন তাদের মনের ভিতরে মারাত্মক আকার ধারণ করলো। তারা বলল, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আমরা মরে যাব। তারা বলতো আমরা মরে যাব, পচে যাব, মাটির সঙ্গে মিশে যাবে, তারপরে আমাদেরকে কে জিন্দা করা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যুক্তি দিয়ে চমৎকার একটা উদাহরণ দিয়ে বুঝাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী রাফা'আ সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি দৃশ্যমান স্তম্ভ ছাড়া বিশাল আকাশটাকে তৈরি করে রেখেছেন, বিশাল জমিনটাকে যিনি তৈরি করে রেখেছেন, এগুলো কি তোমাদের দেখার পরে মনের ভিতরে কি চিন্তা আসে না যে বিশাল আকাশ বিশাল জমিন তৈরি করে রেখেছেন, তারপরে তিনি আবার তোমাদেরকে পুনরুজ্জীবিত করবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বললেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, বিশাল আকাশটাকে যে আমি রব্বে কারীম তৈরি করে রেখেছি, বিশাল জমিনটাকে যে তৈরি করে রেখেছি, সাগর নগর সবকিছু যিনি রব্বে কারীম তৈরি করে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আবার জিন্দা করতে পারবেন না? কেমনে তোমরা অস্বীকার করো? আমার বন্ধুগণ, এই কথাগুলো যখন বলতো এক শ্রেণীর মানুষ শুনতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় উপস্থিত হইলেন। জানাজায় উপস্থিত অবস্থায় দেখা গেল কাফনের ভিতরে একটা সাপ তার গোশত চিরে চিরে খাচ্ছে। এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফনের কাছে গেলেন, দেখলেন কাফনের ভিতরে একটা সাপ, বিষধর সাপ তার গোশত চিরে চিরে খাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাতে একটা লাঠি নিলেন সাপটা মারার জন্য। সাপ এবার সাথে সাথে বলতে শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাপ শাহাদাতের সাক্ষ্য দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এবার সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, আমারানি আল্লাহ আন উআযিবাহু ইলা ইয়াউমিল কিয়ামা। ও আবু বকর, আমাকে কেন মারতে এসছো? আমি নিজের থেকে আসি নাই, আমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছেন, আল্লাহ পাকের হুকুমে আমি এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় উপস্থিত, আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উপস্থিত। এমত অবস্থায় সবাই হতচকিত হয়ে গেল। হারে, জমিনের উপরে দেখি লাশের উপরে ঠুকরে ঠুকরে গোশত চিরে খাচ্ছে সাপ। আবার বলতেছে সাপ আওয়াজ করে, বিলিসানিল ফাতিহ, কিতাবের ভিতরে এসেছে, একেবারে স্পষ্ট ভাষায় বলতেছে যে আল্লাহ পাকের হুকুমে আমি এসেছি। কি অপরাধ ছিল এই ব্যক্তির? এত বেশি আযাব জমিনের উপরেই তার আযাব শুরু হয়ে গিয়েছে। আমার আলোচনা পরের দেন, আমার আলোচনা শেষ করতে হবে, আলোচনা বড় হয়ে গেলে আমি শেষ করতে হবে, আমার যেতে হবে। তিনটা অপরাধ ছিল, ঠিক আছে শেষ। তিনটা অপরাধ ছিল লোকটার। কয়টা অপরাধ? তিনটা অপরাধ। প্রথম নম্বর অপরাধ ছিল তারিকুস সালাহ, সে নামাজ পড়তো না। কি ছিল প্রথম অপরাধ? নামাজ পড়তো না। দুই নাম্বার হচ্ছে মানিআজ যাকাত, যাকাত দিত না। তৃতীয় নম্বরে যেই কথাটা, এটা বলার জন্যই আমি এই ঘটনাটা এখানে এসেছি। তৃতীয় নাম্বার হচ্ছে লা ইয়াসমাউ কাওলান উলামা আই আনবিয়া আলাইহিমুস সালাম। রাসূলরা, নবীরা, উলামায়ে কেরাম যেই কথা বলতো, তারা বলতো হুজুররা এমনই কয়, হুজুররা এমনই কয়, হুজুররা তো এটাই কইব। এজন্য যেই কথাগুলো শুনবো আমল করবো তো সবাই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, কে তাকবীর দেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মরহুম আব্দুল আজিজ সরকার সাহেবের বাড়ির মাহফিল সফল হোক, আমিন। সাইফুল ইসলাম ভাইকেও ধন্যবাদ। আমার অসমাপ্ত আলোচনা বিশেষ কারণে আমাকে শেষ করতে হচ্ছে। আমি লম্বা সফর, এখান থেকে
আমার সফর ধরতে হবে গিয়ে একেবারে সরিষাবাড়ি শহরে। সুতরাং ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আর বলতে পারছি না।